আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইএলটি উইথ সবুজ স্যার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শিখি এবং ইংরেজি শিখাবার চেষ্টা করি। আমি কিন্তু এই পর্বে আমার কিন্তু ধারাবাহিক চলছে বড় বড় দেশের এম্বাসিতে কী ধরনের ইন্টারভিউতে আপনারা সম্মুখীন হবেন, এরকম 8টি ধাপ আমি বলেছিলাম। এই ধাপের ধারাবাহিক আমি ফেসবুক এবং ইউটিউবের দুটো চ্যানেলে কিন্তু আমি দিচ্ছি। এখন কথাটা হলো, আমি আপনাদেরকে আজকে এম্বাসি পর্ব 3 তৃতীয় নাম্বার পর্ব আমি আপনাদের সামনে হাজির করছি। তো তৃতীয় পর্বটা আপনাদের সামনে হাজির করছি। এই পর্বে যে অধ্যায়ের নাম হলো টাইস টু হোম কান্ট্রি। এটা হলো একটা ফ্রেজ ওয়ার্ডের ভাষা। আমি আপনাদেরকে এখন এটা ভেঙে বলি, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। টাইস টু হোম কান্ট্রি, এই টাই আসলে বাঁধা। আমরা এই বাঁধি না টাই, বা কোনো কিছু বাঁধি না, গরুর দড়ি রশিটা আমরা বাঁশের সাথে বাঁধি, হোঁটা বাঁধি, এটাকে বলা টাই। টাইস টু হোম কান্ট্রি অর্থাৎ এই পর্বে তারা বোঝাতে চাচ্ছে এমন কি জিনিস তুই বাংলাদেশে রেখে আসছস যে আমেরিকা থেকে বা জার্মান থেকে বা অস্ট্রেলিয়া থেকে ফিরে যাবে, এটাকে বলে টাইস টু হোম কান্ট্রি। এই তোমার নিজের দেশে কী ধরনের কিছু মায়ার জালে বেঁধে আছো যে তুমি ফিরে আসবা, এটাকে বলে টাইস টু হোম কান্ট্রি। এই টাই কিন্তু বাধা, এটা কিন্তু ওই জিনিসটা বোঝাচ্ছে এখানে যে তুমি কেন ফিরে আসবা ওই দেশে। কথা ঠিক? চলুন তাহলে মূল পর্বে চলি। টাইস টু হোম কান্ট্রি প্রশ্ন নাম্বার 1, ডু ইউ ওন প্রপার্টি? এখানে প্রশ্নটা এভাবে হতে পারে, আবার এভাবে হতে পারে। ডু ইউ হ্যাভ ওন প্রপার্টি অর্থাৎ নিজের সম্পদ কি আছে তোমার দেশে। কথা কিন্তু এমনি হবে, ডু ইউ ওন প্রপার্টি ইন ইউর হোম কান্ট্রি। না বলে তারা এতটুকু বলবে, ডু ইউ ওন প্রপার্টি অথবা ডু ইউ হ্যাভ ওন প্রপার্টি। এর মানে কি, তোমার দেশে কি সম্পদ তোমার আছে। আপনি বলবেন ইয়েস আছে, প্রপার্টির নামগুলো বলবেন। মনে করেন যদি আপনার স্কুল থেকে, যেমন আমি বলবো যে আই হ্যাভ এ স্কুল, আই হ্যাভ 4 বিজনেস, 1 কার, এটসেট্রা। টাইস টু হোম কান্ট্রির সেকেন্ড প্রশ্ন হবে, ডু ইউ হ্যাভ এ জব? ডু ইউ হ্যাভ এ জব, তোমার কি দেশে কোনো চাকরি আছে? তবে আমি কথা হলো দেশের নাম কিন্তু উল্লেখ করিনি। প্রশ্নটা মূল হলো, ডু ইউ হ্যাভ এ জব ইন ইউর হোম কান্ট্রি। কিন্তু এটা কিন্তু না বলে তারা সংক্ষেপে বলবে, ডু ইউ হ্যাভ এ জব, তোমার কোনো চাকরি বাকরি আছে? যদি থাকে বলবেন ইয়েস। আপনি যে জবটা করেন ওই জবটার নাম বলবেন। যেমন আমি, ইয়েস আই এম টিচার, বিসাইডস আই এম এ বিজনেসম্যান। ঠিক আছে, আমি একজন শিক্ষক, পাশাপাশি আমি কী করি, ব্যবসা করি। আপনারা জবের নামটা আপনারা সুন্দর করে বলবেন। যে প্রশ্ন নাম্বার 3তে ডু ইউ হ্যাভ এ জব, এটা তারা অনেক সময় সংক্ষেপে বলবে। ডু ইউ তো ডায়া জানেনি, আমি কন্ট্রাকশনস নামের ভিডিও আমি আমার ফেসবুকে আর ইউটিউবে দিয়ে রেখেছি, আপনারা ইএলটি সমস্ত চ্যানেলে ঢুকে দেখবেন। ডু ইউ হ্যাভ রে তারা ডাই হ্যাভ এ জব, এরকম বলবে, ডু হ্যাভ এ জব। এইভাবে কত বলবে, ডু হ্যাভ এ জব, কোনো চাকরি আছে কি, এইভাবে বলবে। টাইস টু হোম কান্ট্রির প্রশ্ন নাম্বার 4-এ প্রশ্ন করতে পারে, ডু ইউ হ্যাভ ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি? আপনার দেশে কি কোনো পরিবার আছে? প্রশ্নটা এভাবে সংক্ষেপে করতে পারে, ডু ইউ হ্যাভ ফ্যামিলি, এতটুকু বললেও চলবে। অনেক সময় অতটুকু বলবে, অনেক সময় ডু ইউ হ্যাভ ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি এরকমও বলবে। এর অর্থ তো বুঝে নেন, ডু ইউ হ্যাভ ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি অর্থাৎ দেশে আপনার কোনো পরিবার আছে কি না। থাকলে আপনি বলবেন ইয়েস, কী কী আছে আপনি বলবেন, বাবা আছে, মা আছে, সবার নাম বলবেন। হ্যাঁ, কিন্তু এখানে কোশ্চেন হলো, ডু ইউ হ্যাভ তো বুঝে নেই, ডে হ্যাভ ফ্যামিলি হ্যাভ, ওরা আমেরিকানরা যারা ইংলিশে কথা বলে, ইংলিশ ভাষায় ওই দেশগুলো বলে ফ্যামিলি। কী বলবে? ফ্যামিলি। ডু হ্যাভ ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি, ডু হ্যাভ ফ্যামিলি ইন ইউর হোম কান্ট্রি, আপনার দেশে কোনো পরিবার আছে? আমরা বলি ইয়েস আছে।
যদি ভাই বোন থাকে, যে মনে করেন 2 ভাই 4 বোন, আবার বলেন যে ইয়েস উই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার। ওকে, এরকমভাবে আপনি বলবেন, মা বাবার নাম বলবেন, বাস, ইত্যাদি ইত্যাদি। হোয়াটস আর ইউর ফিউচার প্ল্যানস ইন ইউর হোম কান্ট্রি? তোমার দেশে আগামীতে কী ধরনের পরিকল্পনা তুমি নিয়েছ? যদি আপনার দেশে কোনো প্ল্যান থাকে, এই প্ল্যানের নাম বলবেন। এখানে প্রশ্নটা হলো হোয়াটস আর ইউর ফিউচার প্ল্যান, PLAN, এতটুকু সীমাবদ্ধ রাখবে, অনেক সময় এসও যোগ করবে। হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস ইন ইউর হোম কান্ট্রি? অর্থ তো বুঝতে পারতেছেন, আগামী ভবিষ্যতে তোমার দেশে কী ধরনের পরিকল্পনা তোমার আছে। যদি মনে করে একটা দোকান করবেন, একটা ব্যবসা খুলবেন, যে আপনি বলবেন আমি একটা ব্যবসা খুলতে যাব, হ্যাঁ, আই এম গোয়িং টু ওপেন এ শপ, আই এম গোয়িং টু ওপেন এ ইনস্টিটিউট, ইত্যাদি ইত্যাদি বলবেন। আপনার যা মনে চাই এগুলো একটা বলবেন। তবে কথাটা হলো হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান, হোয়াটস আর ইউর ফিউচার প্ল্যানস ইন ইউর হোম কান্ট্রি। প্রশ্নটা এইভাবে করবে। অর্থ তো বুঝতে পারলেন, বলে দিলাম। নেক্সট কোশ্চেনের জন্য প্রস্তুত থাকেন। ট্রাইস টু হোম কান্ট্রির শেষ কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেনটা, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর ট্রিপ? এই প্রশ্নটা এরকমভাবে করতে পারে, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর ভিজিট? ভিজিট আর ট্রিপ তো এক জিনিস। এখানে অর্থ কি? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা আফটার ইউর ভিজিট, এই ভিজিটের পরে, এই ভ্রমণটার পরে তুমি কি করবা বলে চিন্তা করছো। তো মনে করেন যে এই উত্তরে আমি আগে এটাকে ভেঙে লই, এটা বাংলা তো বুঝতে পারতেছেন। হোয়াট উইল ইউ ডু আফটার ইউর ট্রিপ অথবা ভিজিট, অর্থাৎ এই ভ্রমণের পরে, বাংলাটার এই ভ্রমণের পরে আপনি কি করবেন। একদম স্পষ্ট যে আই উইল গো অস্ট্রেলিয়া, আই উইল গো জার্মান, আমি জার্মান যাব। I will go Australia, or I will go German, I will go England after this trip. এরপরে আমি কি করব, বড় দেশের এইভাবে নামগুলো বলে ফেলবেন। তাহলে আশা করছি উত্তরটা আপনারা শিখে গেছেন। আমার এই লেকচারের শেষে একটা কথা বলি, আমি যা প্রশ্নগুলো বলেছি এগুলো খাতায় তুলবেন এবং বারে বারে বলবেন, তাড়াতাড়ি বলবেন, গড়ির দরে 10 সেকেন্ডের ভিতরে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো বলবেন। আপনারা বলবেন যে কেন, এর উত্তর একটাই, আপনার ভাষা তো ইংরেজি না, হ্যাঁ, এই জন্য ইংরেজি ভাষাটা মুখে আনার জন্য এই দ্রুত পদ্ধতি আমরা করেছি, পরামর্শ দিই। যেহেতু আমরা ডাক্তার, আমরা ক্ষুদ্র, আমি ইংলিশের ডাক্তার মনে করি, যেহেতু আমি ইংলিশের ডাক্তার, আমি বলছি যে আপনারা দ্রুত বলবেন যাতে মুখে তাড়াতাড়ি আসে, লেগে যায় সবসময়। বাংলা ভাষার জন্য আমরা দুমদুম বলতেছি, ঠিক তদ্রুপভাবে ইংলিশ ভাষাটা মুখে লাগার জন্য আপনারা দ্রুত বলবেন। ভালো থাকবেন, নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করেন এবং দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, সুন্দর ভাষায় সহজে আপনাদের সামনে ভিডিও হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।